হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের স্বরূপ মানে উদাহরণগুলো মনোযোগ দিয়ে শুনবেন সবাই। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। আল্লাহ কি পবিত্র, আর পবিত্রতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কারো আমল কবুল করেন না। আপনি হারাম খেয়ে আমল করবেন, ওই আমল গ্রহণযোগ্য নয়। আপনার সব কিছু কি হারাম, টুপি হারাম, জুব্বাও কি হারাম। অনেকে দেখবেন যে বড় বড় জুব্বা পরে, হাবা কাবা পরে, তারপরে মাথায় জুমার দিনে কি পরে আসে, কি ওটা কি বলে, পাগড়ি না, হ্যাঁ বিরা না কি বলে, বিরা দিয়ে আসে, কিন্তু দেখবেন যে পুরাটাই কি হারামের উপরে চলে। তো যাই হোক, হারাম হলে আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই আদেশ করেছেন যেই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে করেছেন। নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, তোমরা নেক আমল করো। হালাল, এরপরে আগে হালাল খাবার, এরপরে আমল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেই হালাল খাবার দুনিয়াতে প্রেরণ করেছি এই হালাল খাবারগুলো খাও, হালাল উপার্জন করো। মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ওয়াবুদু, আল্লাহর ইবাদত করো। হালাল খাবার খাও, আল্লাহর ইবাদত করো। হালাল খাবার ছাড়া আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই দুটি আয়াত তেলাওয়াত করার পরে রাসূল হুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উদাহরণ টেনেছেন যেই ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে ধুলি ধূসরিত চুলগুলো এলোমেলো অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আসমানের দিকে দুই হাত উঠিয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। অনেক কষ্ট করে সফর করেছেন, ক্লান্ত অবস্থায়। এরপরে আল্লাহর কাছে কি করছেন? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8367 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাতের পরে আরেকটা ফরজ ইবাদত রয়েছে। এই ফরজ ইবাদতের নাম হলো তলবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন করা। আমরা তো খালি নামাজেরই কি মনে করছি, ফরজ মনে করেছি, অথচ আমার আপনার উপার্জনটা কি হতে হবে? হালাল হতে হবে। মুসনাদে আহমদের
6652 নম্বর একটা হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যদি 4টি বৈশিষ্ট্য থাকে আর কোনো বৈশিষ্ট্য নাও থাকে, তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। কয়টা বলেন? আবার বলেন কয়টা? 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। কি করা? আমানত রক্ষা করা। 2 নম্বর সিদকু হাদিসিন, কথা বললে সত্য বলবে। 3 নম্বর হুসনু খলিকাতিন, চরিত্র সুন্দর করবা। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খাবে। কি খাবার? খাবারটা হালাল হবে। এই 4টা বৈশিষ্ট্য, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হবা।